স্বাস্থ্য অধিকার সবার জন্য এটি শুধু প্রতিশ্রুতি নয়, মৌলিক অধিকারও। কিন্তু দেশের দক্ষিণের দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে এখনো সেই অধিকার যেন অধরায় রয়ে গেছে। নদী ও সাগর বেষ্টিত দ্বীপটিতে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, নেই কোনো সরকারি হাসপাতালও। তুহিন রাজের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুমনি শুভ। চারপাশে জল, মাঝখানে জীবন, কিন্তু সেই জীবনের জন্য সবচেয়ে দরকারি মৌলিক অধিকার চিকিৎসা, যা আজও নেই এই দ্বীপে। নেই কোনো হাসপাতাল, নেই সরকারি এমবিবিএস ডাক্তারও। পটুয়াখালীর রাঙ্গাবালী নদী ও সাগর বেষ্টিত একটি দ্বীপ উপজেলা, যেখানে প্রায় 2 লাখ মানুষের বসবাস, যাদের চিকিৎসা নিতে পার হতে হয় ভয়াল আগুনমুখা নদী। ডাক্তারের দেখা পাওয়া কখনো কখনো হয়ে ওঠে জীবন মৃত্যুর প্রশ্ন। অসুস্থ আমরা নেওয়াবেলা এত বড় নদী পাড়ি দিয়ে পটুয়াখালী রওনা করছি। রাঙ্গাবালী স্বাস্থ্য কমপ্লেক্স থাকলে আমাদের পটুয়াখালী যাওয়া লাগবে না। আমাদের রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল না থাকার কারণে অনেক সময় আমাদের এলাকার গর্ভবতী মহিলাদের মৃত্যু ঘটে। রোগী মনে করেন বাসায় থাকলে আর চাইতে যা ক্লান্ত না হয়, মনে করেন যাতায়াতের চাইতে বেশি ক্লান্ত। জটিল রোগ তো দূরের কথা, গর্ভবতী নারীদের সিজার করার মতো ব্যবস্থা নেই। নবজাতক বা মুমূর্ষ রোগী সবাইকে নদী পাড়ি দিতে হয় পার্শ্ববর্তী গলাচিপা, জেলা সদর পটুয়াখালী কিংবা বিভাগীয় শহর বরিশালে। সন্ধ্যার পর নৌ যোগাযোগ বন্ধ এবং বৈরী আবহাওয়ার কারণে বেশিরভাগ সময়ই প্রকৃতি আর গ্রাম্য ডাক্তার ও হেকিম কবিরাজি হয় শেষ ভরসা। যদি রাত্রবেলায় কোনো রোগী অসুস্থ হয়, এই রোগী নিয়ে আপনার জেলা শহরে যাওয়া সম্ভব নয় এবং রাঙ্গাবালিতে কোনো হসপিটাল নেই এবং এমবিবিএস ডাক্তারও নেই। কিছু ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রতিটা ইউনিয়নে, সেখানে প্রাথমিক চিকিৎসা হয়, বাট আপনার ভালো মানের কোনো চিকিৎসা সেখান থেকে আশা করা যায় না, পাওয়া যায় না। উপজেলার 6টি ইউনিয়নের মধ্যে 4টিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, 1টিতে উপস্বাস্থ্য কেন্দ্র এবং 12টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক থাকলেও কোথাও একজনও এমবিবিএস ডাক্তার নেই। আমরা যারা আছি চিকিৎসক হিসাবে আমাদের পক্ষে সব রোগ দেখা সম্ভব হয় না। গুরুতর চিকিৎসার ক্ষেত্রে আমরা উচ্চতর পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা রেফার করি। 2012 সালে রাঙ্গাবালী উপজেলা হিসেবে কার্যক্রম শুরু করলেও এখনো হয়নি কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল। 2023 সালে 50 হাজার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হলেও সেই কাজও এখন বন্ধ। স্থানীয় প্রশাসন বলছে প্রকল্পের অপারেশন প্ল্যান এখনো স্বাস্থ্য অধিদপ্তরে অনুমোদনের অপেক্ষায়। বর্তমানে কাজটা বন্ধ আছে, কারণ হচ্ছে এই প্রকল্পের যে অপারেশন প্ল্যান এটা মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা খোঁজ নিয়েছি, খুব দ্রুতই হয়তো অপারেশন প্ল্যান অনুমোদন হবে। রাঙ্গাবালীর মানুষ দয়া চায় না, চায় অধিকার। ঢাকা বরিশালের মতোই এই দ্বীপেও স্বাস্থ্যসেবা পৌঁছাক, এটাই উপজেলাবাসীর চাওয়া। সিরাজুমনি শুভ, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।